কিন্তু ওসমান চাচার মেয়ে আমি না জানতে পারলে কি হবে? তাকে আমি দুবাই চালান করে দেবো। ওয়ান্ডারফুল রনি, ওয়ান্ডারফুল। তাহলে নিশ্চয়ই আজ রাতেই তুমি আমিনাকে দুবাই চালান করবে। ওকে রনি, আপাতত তাহলে আমিনাকে তুমি আমার হাতে তুলে দাও। আমি আমিনাকে আমার কাছে রেখে দিই। না না দিদিমণি, আমাকে ছেড়ে দাও। আমি আব্বুর কাছে যাব। আমি কতদিন আব্বুকে দেখিনি। আমার আব্বুর জন্য ভীষণ মন খারাপ করছে। যাবি যাবি, আরে তুই তোর আব্বুর কাছে যাবি। ওই দিদিমণি না তোকে তোর আব্বুর কাছে পৌঁছে দেবে। আল্লাহ তোমার বিচার করবে। আর সেই বিচার, আর সেই বিচার হবে নিখুঁত বিচার। পাপ পুণ্যের দাঁড়িপাল্লা নিয়ে যে হিসাব সে করছে তার কখনোই ভুল হবে না। এই বেশি বকবক না করে চল আমার সাথে। ছি ছি দিদিমণি, তোমার শিক্ষায় শিক্ষিত হতে চেয়েছিলাম। ভেবেছিলাম তুমি আমাদের মতো অসহায় মেয়েদের ভালোভাবে বাঁচার আলো দেখাবে। কিন্তু কিন্তু তুমি যে এতটা নিচে নেমে গেছো তা জানতাম না। তুমি এই মানুষটার সঙ্গে। এই সরি, ডালিয়া দিদিমণি নামে একটা বাজে কথা কিন্তু বলবি না। 100 বার বলবো। দিদিমণি, এই তোমার শিক্ষা। তোকে তোর উপযুক্ত শিক্ষা দিতেই আমি আমার সাথে নিয়ে যাচ্ছি। বেশি কথা না বাড়িয়ে চল বলছি আমার সাথে, চল। না, আমি যাব না তোমার সঙ্গে। ওই যাবি না মানে? না গেলে তোকে কি করবো জানিস? না গেলে না তোকে শালি গুলি করে দেবো রে। দিদিমণি, তুমি না বলতে মেয়ে হয়ে মেয়েদের সঙ্গে শত্রুতা করতে নেই? সেই তুমি কিনা মেয়ে হয়ে আমার সঙ্গে শত্রুতা করছো। করো, আমিও দেখবো তুমি আর কতটা নিচে নামতে পারো। তোমার মন্ত্রে দীক্ষা নেবো বলেছিলাম, তাই তাই আজ থেকে আমি তোমার সঙ্গে নরকেই নামবো। তুমি কিছু চিন্তা করো না রনি, আমি না কিছুতেই তোমার হাত ছাড়া হবে না। আমি নাকে আমি নজরবন্দি করে রাখছি। ওকে ওকে রনি, গুড বাই। বাই ডালিয়া, বাই। ডালিয়া, তুমি যে এত তাড়াতাড়ি আমার হয়ে যাবে তা আমি কোনোদিনও বুঝতে পারিনি। কিন্তু কিন্তু ওই ডালিয়াকে হাতে পেতে গেলে সবার আগে আমার বাবাকে কিন্তু দরকার। যেভাবেই হোক বাবার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তিটা আমার নামে লিখে নিতে হবে। রনি, বাবা, মেঘ না চাইতেই জল। তোমাকে তোমার দরকার ছিল বাবা। হঠাৎ আমাকে দরকার কেন? একটা মারাত্মক কাজ করতে হবে, জানো, এক্ষুনি করতে হবে। কি কাজ? এই স্ট্যাম্প পেপারটা না কতগুলো সই করে দিতে হবে। কিসের ব্যাপারে সই করতে হবে? অত ব্যাপারটা আবার জানবে কেন বলো তো? এতদিন যা করার আমি করেছি, তাতে তুমি অমত করনি। আর আশা করবো আজকে সইয়ের ব্যাপারে তুমি অমত করবে না। করবে মানে যখন সই করবো তখন তো জানতে চাইবোই যে কি জন্য সই করছি। না জানতে চাইবে না। কেন জানতে চাইবে গো? আরে বাবা, ছেলে বড় হলে ছেলের উপরে ভরসা করতে হয়। আরে আমি কি নাবালক যে তুমি আমার উপরে ভরসা করতে পারছো না? রনি, এতদিন যা করেছি আমরা বাপ বেটা যুক্তি করেই করেছি। আর আজকে যা করবো বাপ বেটা দুজনে মিলেই করবো। ও বাবা, বাবা, কি রে? দুদিন পর আমি বিয়ে করব। বিয়ের পর আমি যা যা করব সেটাও কি তোমার যুক্তিতে করব? রাস্কেলের মতো কথা বলছো কেন? তুই আমাকে রাস্কেল বললি? ইডিয়েটের মতো প্রশ্ন করলে রাস্কেল তো বলবোই। ইডিয়েট বললি? আর এতক্ষণ ইংরেজিতে গালাগাল দিচ্ছিলাম না, এরপর গোদা বাংলা ভাষায় গালাগাল দেবো। এই রনি, তোর কি হয়েছে বলতো? তুমি মানুষ না গাধা গো? আরে কেন কেন কেন? আরে গরু ছাগলের মতো তোমার বুদ্ধি হয়ে গেছে। তোমায় নিয়ে কি করি বলো তো? এই রনি, তুই কি কোনো শুকনো নেশা নেশা করেছিস নাকি? হ্যাঁ, আরে কি করছো বাবা? কি করছো এগুলো? ধর। না, মদের গন্ধ তো পাচ্ছি না। ওরম কুত্তার মতো হুসুস করে কি শুকছো? তুই আমাকে গরু ছাগল কুত্তা গাধা সব বলে দিলি। এতক্ষণ শুধু মুখে বললাম, এরপর কিন্তু আমার হাত চলবে। কাণ্ড দেখো, মানে প্যাঁদানো পরোটা খেয়েছো? এই সেটা আবার কি রে? পেটাই পরোটা গো, মানে প্যাঁদানি খেয়েছো? কার ক্ষমতা আমাকে পেঁদানি খাওয়ায়? আমার ক্ষমতা। সুবোধ ছেলের মতো যদি এই পেপারে তুমি সই না করো, তোমাকে সালামি পেট ভরে প্যাঁদানি পরোটা খাওয়াবো। হাউ হাউ করে ঢেকুর তুলবে, কিন্তু হজম হবে না। হজম হবে কেন? বলি হজম হবে কেন? তুই আমাকে উল্টো পাল্টা কথা বলবি আর আমি হজম করে নেব। এই রে, যা 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 যা। এ তো দেখতে পাচ্ছি শালা শুধু প্যাঁদানিতে হবে না, রাম প্যাঁদানি লাগবে। এই রনি, ভীষণ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু ভীষণ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। শোনো না, এরপর না আমি গ্রামের প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে বলে আসবো তুমি কৃষ্ণা দাসকে। তো যা খুশি বল, যা ইচ্ছে কর, যা ইচ্ছে কর, যা ইচ্ছে কর। আমি ওই স্ট্যাম্প পেপারে কিছুতেই সই করব না। সই করবি না? শোন না, এই স্বর্গ থেকে তোর বাপকে নাবিয়ে নিয়ে এসে সই করাবো রে। এই তুই আমার বাপ তুলে এই শুয়োরের বাচ্চা, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি সইটা কর। আমি কি শুনছি? আরো অনেক কিছু করবে। তোকে আমি জোর করে এই পেপারে সই করাবো।
রানী, তুই আমার গালে চড় মারলি রনি। আর এরপর আমি তোর বুকে পা তুলে দিয়ে সই করাবো, নইলে কোমরের বেল্ট দিয়ে তোকে আমি মারতে মারতে সই করাবো। মার মার মার, তুই মার, যত খুশি মার, যত ইচ্ছে মার, তবু আমি ওই স্ট্যাম্প পেপারে কিছুতেই সই করবো না। শুয়োরের বাচ্চা সই করবি না, না, আমি সই তো করবো। দেখ মজা। বল শুয়োরের বাচ্চা সই করবি কিনা বল, সই করবি না? ভগবান, এই আমার পাপের শাস্তি শুরু হয়ে গেল। ছেলের হাতে জল খেলাম, বেল্ট দিয়ে মেরে কত অভিজ্ঞত করে দিল। এখন আমি বুঝতে পারছি, পাপ কোনোদিন বাপকেও ক্ষমা করে না, ক্ষমা করে না, করে না, করে না। দে দে রে জানোয়ার, দে, কোথায় সই করতে হবে দে, আমি করে দিচ্ছি। দে দে জানোয়ার। বাবা, এটা হলো প্যালানি পরোটার অ্যাকশন। ধরো, এই সরে এসো, বললাম আর ক্যালামোরা কাছে এসো। ধরো পেপারটা, টাক ফাটিয়ে দেবো, দূরে গেলে কাছে এসো। আমার লক্ষ্মী বাবা, মুয়া! সই করে এখানে। এই নিচে একটা করো, ভালো করে। পেয়ে গেছে, হাতের মুঠোয় পেয়ে গেছে আমি বিশাল সম্পত্তি। তার সাথে সাথে আমার হাতে চলে আসবে ডালিয়া। মাই ডিয়ার ফাদার, কষ্ট পেও না, আমার কথা মতো চলো, ভাত কাপড়ের অভাব হবে না। হবে হবে হবে, উদ্দেশ্য আমাদের সফল হবে, যেভাবেই হোক উদ্দেশ্যকে সফল করতেই হবে। হ্যাঁ, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো, আমাকে এই গোপন জায়গায় গোপন ঘরে হঠাৎ তুমি ডেকে আনলে কেন? এই ঘরে আমরা সমস্ত রকম প্ল্যান করি তাই। তোমরা সবাই এই ঘরে প্ল্যান করো, তোমরা বলতে কারা? এই ঘরটা যার, কার ঘর? কে সে? ডালিয়া দিদিমণি। এই ডালিয়া দিদিমণি শুধু স্কুলের দিদিমণি নন, নারী প্রগতির আলোর দিশারি, আমাদের মুক্তির পথ উনিই দেখিয়েছেন। তুমি জানো, তুমি জানো যেদিন প্রথম ডালিয়া দিদিমণি আমাকে দেখেছিলেন, আমাকে দেখেই উনি বলেছিলেন আমাকে দিয়ে শুরু করবেন ওই মানবরূপী দানবগুলোকে দমন করা। আমার মধ্যে উনি প্রতিবাদের আগুন খুঁজে পেয়েছিলেন। হ্যাঁ, তাছাড়া ডালিয়া দিদিমণি তোমার আমার সমস্ত ঘটনাই জানেন। তিনি নিজের চোখে দেখেছেন আমি সমাজের কাছে কতটা লাঞ্ছিত, কতটা অবহেলিত। কিন্তু তুমি কি জানো ডালিয়া দিদিমণির চোখে তুমি কত বড় মাপের মানুষ? তোমার আদর্শ আর সততাকে ডালিয়া দিদিমণি স্যালুট জানায়। হ্যাঁ, কিন্তু এই গোপন জায়গায় তুমি আর যাদেরকে ডেকেছো তারা সবাই কোথায়? আসবে, আস্তে আস্তে সবাই এখানে এসে জমায়েত হবে। এসেছি, আমি তোমার ডাকে সাড়া দিতে এসেছি শিউলি। তুমি কেন এখানে এসেছো? ওই শয়তান ভুজঙ্গ রায়ের ওপর বদলা নিতে। কি করে বদলা নেবে? সেদিন বারোয়ারি তলার মিটিংয়ে প্রমাণ হয়ে গেছে যে ভুজঙ্গ রায় নির্দোষ। না। ওসমান চাচা প্রমাণ করে দিয়েছে তুমি একজন মিথ্যাবাদী। না, কৃষ্ণা দেবী মিথ্যাবাদী নয়, আমার কাছে প্রমাণ আছে ওই ভুজঙ্গ রায় আসল ক্রিমিনাল। তোমার কাছে প্রমাণ আছে? হ্যাঁ। কি প্রমাণ? নিজের চোখেই তা তুমি দেখতে পাবে, নিজের কানেই সবকিছু শুনতে পাবে। কিভাবে প্রমাণ করাবে? যে প্রমাণ করাবে আগে সে আসুক। কে সে? এই ডালিয়া দিদিমণি। আপনি আপনি কি জানেন আপনি প্রত্যেকের কাছে আপনার বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছেন? কেন? কারণ আপনার সঙ্গে রনির সম্পর্ক এই এলাকার কেউ মেনে নিতে পারছে না। দিদিমণি, আপনি ওই চরিত্রহীন রনির সাথে সম্পর্ক করার জন্য আপনার প্রতি আমরা বিশ্বাস হারিয়ে ফেলেছি। আপনি আমাদের বাঁচার রাস্তা দেখাচ্ছেন, নারী মুক্তি আন্দোলন করছেন, অথচ যে লম্পট সেই নারীদের সম্মান দেয় না তার সাথেও হাত মেলাচ্ছেন। কেন কেন এই দ্বিচারিতা আপনি করছেন? জবাব দিন। কি হলো দিদিমণি, চুপ করে আছেন কেন? জবাব দিন। জবাব দিন। কি শিউলি, তোমরা হাসছো কেন? দুজনের পরিকল্পনায় আমরা দুজন সফল বলে। তার মানে মানে এই সফলতার পেছনে রয়েছে আমার শক্তি আর সাহস, আর ডালিয়া দিদিমণির শিক্ষা আর বুদ্ধি। এ কোন ধরনের শিক্ষা? কোনটা ওনার আসল রূপ আমরা চিনব কি করে? যে আমাদের পরম শত্রুর সাথে হাত মেলায় তাকে আমরা বিশ্বাস করবো কিভাবে? 16 আনা বিশ্বাস করানোর জন্য তো আমি আছি, তুমি নিশ্চয়ই আমাকে অবিশ্বাস করবে না? অবশ্যই না। আচ্ছা এবার বলো তো, শুধুমাত্র শক্তি আর সাহস দিয়ে কিন্তু যুদ্ধ জয় করা যায় না। যুদ্ধ জয় করতে হলে কি চাই? রণ কৌশল। রামায়ণ মহাভারত থেকে
থেকে শিক্ষা পেয়েছি বুদ্ধি আর কৌশল ছাড়া যুদ্ধে জয় সম্ভব নয়। মহাভারতে পাণ্ডবদের পাশে যদি শ্রীকৃষ্ণ না থাকতেন তাহলে কখনোই কৌরব বংশ ধ্বংস হতো না। এই ধ্বংসের মধ্যে দিয়েই শুরু হয় সৃষ্টির, আর এই সৃষ্টির জন্যই মহাভারতে শ্রীকৃষ্ণ একটার পর একটা দুর্ঘটনা ঘটিয়ে গেছেন। আমরা সবাই জানি যে দুর্যোধন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল, কিন্তু না, এর পেছনেও হাত ছিল স্বয়ং শ্রীকৃষ্ণের। অল্প বয়সে অভিমন্যুকে হত্যা করে উত্তরাকে বিধবা কে করেছিলেন? স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি এই কারণেই করিয়েছিলেন অধর্মকে নাশ করে ধর্মকে প্রতিষ্ঠার জন্য। কুরু পাণ্ডবের পাশা খেলার পেছনেও ছিলেন সেই কৃষ্ণ। এই পাশা খেলা না হলে পাণ্ডবরা দ্রৌপদীকে বাজি ধরতেন না। দ্রৌপদীকে বাজি না ধরলে দ্রৌপদীর বস্ত্রহরণ হতো না, আর দ্রৌপদীর বস্ত্রহরণ না হলে পাণ্ডবরা কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেন না। বালক অভিমন্যুকে হত্যা করে উত্তরাকে বিধবা করার পেছনেও ছিলেন সেই কৃষ্ণ। ওই উত্তরার বিধবা মুখ যতবারই পাণ্ডবদের চোখের সামনে এসেছে, ততবারই সন্তান হত্যার বদলা নেওয়ার জন্য তারা প্রতিবাদে সবাই গর্জে উঠেছে। একদম ঠিক। পাণ্ডবদের এই ক্ষতিগুলো যদি না হতো তাহলে শান্তিপ্রিয় পাণ্ডব কখনোই কুরুক্ষেত্রের যুদ্ধে যেতেন না। ঠিক তেমনি ওই শয়তান ভুজঙ্গরা আর রনি যদি আমাদের উপরে অত্যাচার না করতো, তাহলে আমরাও সবাই মিলে একসাথে ওদের উপরে প্রতিবাদে গর্জে উঠতাম না। আকাশে মেঘ না জমলে বর্ষা নামে না, আর বর্ষা না হলে আকাশ পরিষ্কার হয় না। সেই পরিষ্কার আকাশ দেখার জন্য আমাদের সবাইকে যুদ্ধে নামতে হবে। মহাভারতে যেমন পাণ্ডবরা জয়ী হয়েছিল শ্রীকৃষ্ণের জন্য, এখানেও আমরা সবাই জয়ী হব ডালিয়া দিদিমণির জন্য। হ্যাঁ, কিন্তু এই ডালিয়া দিদিমণি কি জানেন না আমিনা কোথায়? কেন জানবো না? অবশ্যই জানি। তাহলে বলুন আমিনাকে কে লুকিয়ে রেখেছে? আমিনাকে লুকিয়ে রেখেছে ওই শয়তান রনি। কোথায় লুকিয়ে রেখেছে আমিনাকে? হ্যাঁ, বলুন। দিদিমণি, আপনি চুপ করে থাকবেন না। দিদিমণি, আপনি চুপ করে থাকবেন না, বলুন। শিবুদা, আমিনা, আমি না তোমাদের সামনে এই ডালিয়া দিদিমণিকে তোমরা ভুল বুঝো না। এই ডালিয়া দিদিমণি যদি না থাকতো তাহলে শয়তান রনি আমাকে দুবাই বিক্রি করে দিত। কিন্তু আমিনা তোমার চোখ মুখের এই অবস্থা হলো কি করে? ওই জানোয়ারটা তার বিষাক্ত নখ দিয়ে আমার সারা শরীরটা আজরে দিয়েছে। আমাকে ছিঁড়ে খেয়েছে ওই শয়তান রনি। নারী জীবনের অমূল্য সম্পদ আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি ধর্ষিতা, আমি নোংরা, আমি সমাজের আবর্জনা। আমিনা তুমি ভেঙে পড়ো না। আমিনা তুমি ভেঙে পড়ো না। তুমি নোংরা নও, তুমি ধর্ষিতা নও, তুমি আবর্জনা নও, তুমি পবিত্র। হ্যাঁ আমিনা, তুমি পবিত্র। আজ তোমার জন্যই সৃষ্টি হবে ঘুম ভাঙার গান, তৈরি হবে মরা মানুষের মিছিল। মনে তো গেছি গো শিবুদা, ওই জানোয়ারটা শুধু আমাকে ধর্ষণই করেনি, আমার আব্বুকে বিষ ইনজেকশন দিয়ে পাগল করে দিয়েছে, যাতে রায় বাবুদের সমস্ত কুকীর্তির কথা আমার আব্বু সবাইকে বলে দিতে না পারে। আমার আব্বু এখন পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। চুপ কর। আয় আমার কাছে, আয় তো, তোকে বলেছি না একদম কষ্ট পাবি না। আরে ধৈর্য রাখতে হবে তো। কি বলছো গো শিউলিদি? এরপরও তুমি ধৈর্য ধরতে বলছো? তোমরা আমার ইজ্জত ফিরিয়ে দিতে পারবে না জানি, কিন্তু আমার পাগল আব্বুটাকে তো খুঁজে এনে দিতে পারবে। তোর আব্বু আর পাগল নয় রে বেটি, আমি সম্পূর্ণ সুস্থ। ওসমান চাচা, আব্বু কিন্তু কি করে? ওসমান চাচাকে আমি উপযুক্ত ডাক্তার দেখিয়ে চিকিৎসা করিয়ে সুস্থ করে গতকাল মসজিদে রেখে এসেছিলাম। গতকাল ছিল জুম্মাবার। আমি জীবনে এই প্রথম 5 ওয়াক্ত নামাজ পড়লাম। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ আল্লাহ, আমি জীবনে অনেক পাপ করেছি। জমিদার বাবু দুর্নীতির কথা জেনেও অর্থের লোভে সত্য ঘটনাকে গোপন রেখেছিলাম। ওঠো ওসমান চাচা, ওঠো, বলো আজকে আমাদের সামনে কি সেই সত্য ঘটনা? জমিদার ভুজঙ্গ রায় কৃষ্ণা দেবীকে ধর্ষণ করেছিল। তাহলে বলো ওসমান, কেন সেদিন বারোয়ারি তলায় 10-এর সামনে এই সত্যটা স্বীকার করনি? এর বিনিময়ে জমিদার বাবুর কাছ থেকে তুমি কত টাকা নিয়েছিলে? এই সত্য ঘটনাকে গোপন রাখার জন্য আমি একটা পয়সাও নিইনি। তাহলে কেন সেদিন সেই মিথ্যে কথাগুলো বলেছিলে? আমার বেটি আমিনাকে বাঁচানোর জন্য। ওসমান চাচা সেদিন সবাই গেছিল সত্যি কথা বলার জন্যই, যে সবার ডাক দিয়েছিল আমিনা নিজে। কিন্তু ওসমান চাচা যদি সত্যি কথা বলে দেয়, তাই ওসমান চাচার মুখ বন্ধ করার জন্য ওই শয়তান রনি রাতারাতি আমিনাকে তুলে নিয়ে চলে যায়। আর এই সত্য ঘটনা জানার পর আমি এসেছি আমিনার কাছে ক্ষমা চাইতে। আমিনা, তুমি আমাকে ক্ষমা করে দাও।
সমাজ থেকে অপবিত্র হলেও আমার কাছে তুমি পবিত্র। বাহ, সেলিম, তাই বাহ। সকলকে সাক্ষী রেখে আমাদের মহব্বতের মর্যাদা দিতে বাহ। আমি তোমার শাদী করবো, কথা দিলাম। আজ আমার খুব আনন্দ হচ্ছে, আমার বেটিটা দিলের মানুষকে ফিরে পেল। আয় আয় বেটি আয়, তোদের শাদীর ব্যবস্থা করি আয়। আর তোমাদেরকেও বলে যাই, আমার জন্য কৃষ্ণা তার সন্তান হারিয়েছে,